এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আ'তিনি শাইআন, হুজুর আমাকে কিছু দান করেন, আমার ঘরে কিছুই নাই। নবী বললেন, কিছুই নাই? হুজুর আছে, দুইটা জিনিস আছে। একটা হচ্ছে গায়ে দেওয়ার একটা জামা আছে, আর পানি খাওয়ার মতো একটা জগ আছে। এই দুইটা জিনিস ছাড়া আমার ঘরের ভিতর আর কিছুই নাই। নবীজি ওই সাহাবীকে বললেন, ও সাহাবী, ঘরের ভিতরে প্রবেশ করে যেই দুইটা জিনিস তোমার ঘরের ভিতরে আছে, এই দুইটা জিনিস তুমি আমার কাছে নিয়ে আসো। এবার সাহাবী ওই দুইটা জিনিস নবীর কাছে নিয়ে আসলেন। বিশ্বনবী মদিনার কামলিওয়ালা নবীর সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছে, আমার সাহাবীরা, এই দুইটা জিনিস কেউ তোমরা কিনবানি? এমনি একজন সাহাবী হাত বানিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যেহেতু আমাকে বলেছেন আমার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু আপনার সম্মান রক্ষার্থে আমি এটাকে 1 দিরহাম দিয়ে আমি কিনতে চাই। নবী বললেন, না না, হবে না, এটা তো কম দামি হয়ে যায়। আল্লাহর হাবিব বিশ্ব নবী দ্বিতীয় আবার বললেন, আমার সাহাবীরা, কেউ কি এটা তোমরা কিনবানি? এমনি দ্বিতীয় আরেকজন সাহাবী হাত বাড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যদি আমাকে দিতে চান তাহলে এই দুইটা জিনিস আমি 2 দিরহামের বিনিময়ে আমি কিনতে চাই। নবীজি বলছেন, ঠিক আছে, এই দুইটা জিনিস তুমি নিয়ে যাও। 2 দিরহাম দিলেন। 2 দিরহাম নবীজি হাতে নিয়ে তাকে দিয়ে বললেন, শুনো, 1 দিরহাম দিয়ে তোমার ঘরের যাবতীয় খরচ তুমি পূরণ করবা। কথাগুলা দিলের কান লাগিয়ে শুনুন, কি আমি বলতেছি একটু শুনুন। আল্লাহর রাসূলের 1500 বছর আগে যে মেসেজটা আমাদেরকে দিয়েছেন, সেই মেসেজটা বুলেটের মতো কাজ করবে। কি বলতেছে আল্লাহর রাসূলের? 2 দিরহাম তার হাতে দিয়ে বলতেছেন, 1 দিরহাম দিয়ে তোমার প্রয়োজনীয় খরচ তুমি পূরণ করবা, তোমার ঘরের আসবাবপত্র তুমি পূরণ করবা। আরেক দিরহাম দিয়ে একটা কোরাল কিংবা কোরাল, এই যে গাছ যে কাটে কোরাল কিনে নিয়ে আসবা। সাহাবী বললেন, ঠিক আছে হুজুর। 1 দিরহাম দিয়ে ঘরের হাজত পূরণ করলেন, আরেক দিরহাম দিয়ে একটা কোরাল নিয়ে আসলেন। নবীজি বলতেছেন, সাহাবী, কোরালটা আমার হাতে দাও। এবার নবীজি এই কোরালটা ডান্ডাটা নবীজি তার নিজের হাতে দিয়ে লাগাইয়া দিলেন। আর সাহাবীকে বললেন, সাহাবী, আবার তুমি জঙ্গলে চলে যাও। জঙ্গলে তুমি চলে যাও, কোরাল দিয়ে তুমি লাকড়ি কাটো, লাকড়ি বিক্রি করো। 15 দিনের ভিতরে যেন তোমার চেহারাটা যেন আমি দেখতে না পারি। পরিশ্রম করো। ভিক্ষার চাইতে পরিশ্রম করাটা অনেক বেটার, অনেক ভালো। পরিশ্রম করো। ওই সাহাবী রাসূলের দেওয়া কোরাল, যেটার মধ্যে আল্লাহ রাসূল নিজেই ঠান্ডা লাগাই দিয়েছেন, সেই রাসূলের দেওয়া কোরাল নিয়ে জঙ্গলে চলে গেছেন। জঙ্গলে চলে গেলে কাঠ কাটতেছেন। 15 দিন পরে এসে বলতেছে, হুজুর, আপনি যে কোরালটা আমাকে দিয়েছিলেন, সেই কোরাল দিয়ে কাঠ কেটে কেটে আমি 10 দিরহামের মালিক আমি হয়ে গেছি। আল্লাহু আকবার। হুজুর, এখন আর আমার ভিক্ষা করা লাগে না, মানুষের কাছে আমার চাওয়া লাগে না। যেই কোরালটার মাঝে আপনি আছাড় লাগিয়ে দিয়েছেন হুজুর, সেই কোরালটা আমি জঙ্গলের মাঝে কাঠ কেটে আমি 10 দিরহামের মালিক হয়ে গেছি। আল্লাহর হাবিব বিশ্বনবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমার আল্লাহ আমার গায়ের মাঝে অনেক শক্তি দিয়েছেন। আমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বাবলম্বী বানায়া দিবেন। এমনি আমার রাসূল বলেন, ও সাহাবী, শোনো শোনো, যেহেতু তোমার গায়ের ভিতরে শক্তি আছে, এই জন্য পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কোনো মানুষের কাছে ভিক্ষা করবেন না। ভিক্ষা করলে আপনাকে একটা মানুষ ভিক্ষা দিতেও পারে, আবার নাও দিতে পারে। কিন্তু যখন আপনি পরিশ্রম করবেন, পরিশ্রম কখনো কোনো মানুষকে ধোঁকা দিতে পারে না। হাড় ভাঙা পরিশ্রম করেন, এই পরিশ্রম কোনো মানুষকে ধোঁকা দিতে পারে না। আপনি পরিশ্রম করবেন, পরিশ্রম অনুযায়ী আপনি পারিশ্রমিকও পেয়ে যাবেন। ভিক্ষা করা এটা ভালো না। আপনার গায়ে শক্তি আছে, কেন আপনি ভিক্ষা করবেন? কেন মানুষের কাছে আপনি চাইবেন? কেন মানুষের কাছে আপনি চাইবেন? যেহেতু গায়ে গতর শক্তি আছে, পরিশ্রম করবেন। অলসতাকে আল্লাহর রাসূল ঘৃণা করতেন। পরিশ্রম করবেন, কর্মঠ হবেন, আমার রাসূলের সুন্নাত আদায় হবে। পরিশ্রম করলে আল্লাহ পাক আপনাকে স্বাবলম্বী বানিয়ে দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যারা আছি ইবাদতের ক্ষেত্র, দুনিয়ার ক্ষেত্র, আমরা পরিশ্রম যদি করতে পারি, আমার আল্লাহ আমাদেরকে গন্তব্যস্থলে পৌঁছায়া দিবেন।